এই ছবিটা তোলা হয়েছিল 94 বিশ্বকাপে ব্রাজিলের কাছে হেরে রানার্স আপ মেডেলটা নেওয়ার পর। আরিগো সাকির পাশে তার ট্রাস্টেড অ্যাসিস্ট্যান্ট। ইতালির হৃদয় ভঙ্গের 31 বছর পেরিয়ে যাওয়ার পর রেজিওলো সেই অ্যাসিস্ট্যান্টের ডাক পড়ল 5 তারার দুনিয়ায়। কারণ বিশ্বের সবচেয়ে সফল দল সেলসাওদের ডাগআউটে সবচেয়ে বেশি 5 বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা কোচকেই তো মানায়। ওয়েলকাম টু কার্লো আনচেলত্তি's ব্রাজিল এরা। কিন্তু গোলশূন্য ড্রতে ওয়েলকামটা আর উষ্ণ হলো কোথায়? ব্রাজিল দলে এসে বলেছিলেন তারকাময় দলে যে জিনিসটা নেই সেই ব্যালেন্স বা ভারসাম্য ঠিক করাটাই তার প্রথম চ্যালেঞ্জ। ব্রাজিলের ডাগআউটে প্রথমবার দাঁড়ালেন আনচেলত্তি। মাঠে জাতীয় সঙ্গীতে তাল মেলাচ্ছে তার প্রথম একাদশ। গুরুর অধীনে মোট 4 জন এর আগেও খেলেছেন পিএসজি, এভারটন, রিয়াল মাদ্রিদে। আনচেলত্তির ঘোষিত একাদশের প্রথম ব্লুপ্রিন্ট মিডফিল্ডে কাসেমিরোর প্রত্যাবর্তন আর পালমেইরাস কাম চেলসি প্লেয়ার এস্তেভার অভিষেক। কিন্তু 90 মিনিট পর টোটাল 3 শট আর মাত্র 2টো শট অন টার্গেটে না মিলল সাম্বার ছন্দ, না পাওয়া গেল ভারসাম্য। শুরুটা ইকুয়েডরের বিপক্ষে খারাপ করেননি আনচেলত্তির ব্রাজিল। অন দা বলে প্রথমে পেছন থেকে বিল্ড আপ, পরবর্তীতে সেটা 2-4-4 সুইচ করে ইকুয়েডরের 3-ম্যান ব্যাককে টার্গেট করা। পরিস্থিতি বুঝে ইকুয়েডর কোচ পাল্টে দিলেন ফরমেশন 4-4-2-তে। তাই বলটা আটকে থাকলো মিডফিল্ডেই। এসেভাও এলেন হাফ স্পেসে, রিশার্লিসন ঠিক পাশে। এক ফ্ল্যাঙ্কে ভান্ডারসন আর অপর ফ্ল্যাঙ্কে ভিনিসিয়াস থাকলেও 9 বারের মধ্যে সফল ড্রিবল করতে পেরেছেন মোটে 4 বার। আর ইকুয়েডরের প্রেসিং ঠেকাতে ডিফেন্ডিংয়ে 4-1-4-1, যার মিডফিল্ডে বেস কাসেমিরো। কনমেবল বিশ্বকাপ বাছাইয়ের টেবিলের 2 নম্বর দলটা ইকুয়েডর। মাঠেই সেটা প্রমাণ দিয়েছেন কাইসেদো, এস্তুপিনিয়ো এবং ইনকাপিয়েরা। এস্তুপিনিয়ান থেকে বলটা কেড়ে এস্তেভাও ভিনিকে যোগান দিলেও গোলকিপার ভাজে আটকে গেছে শটটা। কাসেমিরো একবার কর্নার থেকে বল মারলেন বারের উপর দিয়ে। সেকেন্ড হাফে সেকেন্ড অন টার্গেট শটটা সোজা ভাজের নিরাপদ আশ্রয়। মাঝে ভিনির ঝলকে দেখা মিলল ঠিকই, তাকে মার্ক করতে গিয়ে খাটে খেলেন অপোজিট ফুলব্যাক। বাইল্যান্ড থেকে বাড়িয়ে দেওয়া বলটা রিশার্লিসন মেরেছেন আলতো করে। আর বাকি সময় ইকুয়েডরের মিডফিল্ডারদের পেছনে ছুটতে হয়েছে ব্রাজিলের মিডফিল্ড আর ব্যাকলাইনকে। বাংলাদেশ সময় ভোরবেলায় ব্রাজিলের গোলশূন্য ড্র দেখা অন্তত ব্রাজিল ভক্তদের মোটেও কাম্য নয়। অথচ আনচেলত্তির যুগের সূচনার জন্য ভিনিসিয়াসের আহ্বান, একটু ধৈর্য ধরুন। আনচেলত্তি পুরো কাজ করার সময় পাননি, তবে পারাগুয়ের আগে সময় পাচ্ছেন আর মাত্র 5 দিন। ডন কার্লোর প্রথম দিনে ব্রাজিল না খেললো রিয়াল ফুটবল, না সাম্বা। তবে আনচেলত্তি একটু গুছিয়ে কিভাবে ব্রাজিলকে খেলাবেন সেটা বুঝতে ধৈর্য বোধ হয় আরেকটু ধরতেই হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.